আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা ঘরে বসে ফুলের পিঠা পারফেক্টভাবে তৈরি করবেন। এর জন্য আপনার নিতে হবে 2 কাপ পানি এবং পানির ভিতর লবণ, তারপর ছাল, এলাচ এগুলো দিয়ে ভালো করে একটা নাড়াচাড়া করে নিতে হবে। আপনারা চাইলে মিষ্টি পিঠা যদি খান তাইলে কি একটু চিনি অ্যাড করে দিতে পারেন, আর যদি হালকা চিনি দিবেন, নয়তো পিঠেগুলো ফেটে যাবে তাহলে বাজলে। তো এর জন্য যা করতে হবে, কিছুক্ষণ চুলা এরকম রাখতে হবে যাতে পানিটা একটু বলক আসে। বলক হয়ে যাওয়ার পর আপনারা করবেন কি, এই জায়গায় কিছু আপনারা চালের গুঁড়া এবং কিছু মানে 1 কেজি আটা আর হাফ কাপ চালের গুঁড়া এগুলো মিক্স করে তারপর মিষ্টি পানির ভিতর দিয়ে দেবেন। তারপর ভালো করে সিদ্ধ করে নেবেন। তো আমি দেখতেছি ভালো করে আমি সিদ্ধ করে নিয়েছি। আপনারা ভালো করে এরকম করবেন, একটু সব কিছু দিয়ে নাড়াচাড়া করবেন। নাড়াচাড়া করে দেওয়ার পর কিছুক্ষণ পর আপনারা এটা ঢেকে দেবেন। এরপর এখানে আমি 2টো ডিম এবং 10 টাকা দামের একটা মিষ্টি বিস্কিট নিয়ে নিয়েছি। তো আপনারা ডিম দুটো এরকম ফাটিয়ে নেবেন। ফাটিয়ে নেওয়ার পর ভালো করে গোলাবেন। তারপর আপনারা একটি ডেকচি নেবেন। ডেকচিতে তারপর ভালো করে সেই যেগুলো আপনারা চাল ও গুঁড়ি করছেন ওগুলো ভালো করে মুথে নেবেন। তারপর পিঠেগুলো শেপ করে নেবেন। তো আমি সময় স্বল্পতার কারণে পিঠেগুলো আমি দেখাইতে পারি না, এরকম ডিজাইন করে নেবেন ভালো করে বেটে। তো তারপর আমি এক এক করে পিঠেগুলো ভাজতেছি। তো আপনাদের খেয়াল করতে হবে অল্প জলে পিঠেগুলো ভাজতে হবে। তো বেশি লালও করবেন না, বেশি করবেন না। এরপর আমি সবগুলো পিঠেগুলো একসাথে ভেজে নিয়েছি। এগুলো আপনারা নিজেদের মতো যে যেরকম পারেন ফুলের পিঠা বানিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি পারফেক্টভাবে আপনাদের দেখাবো এগুলো পিঠেগুলো যেরকমই হোক, কিন্তু কীভাবে আপনারা বেশি ফুলকো বানাবেন। এর জন্য আমি এ জায়গায় 1 কেজি লিকুইড গরুর দুধ নিয়ে নিয়েছি, সাথে ছাল, এলাচ, তেজপাতা এগুলো দিয়ে দিয়েছি। এবং আপনারা 1 কেজি দুধের সাথে আর হাফ কেজি পানি মিশিয়ে নেবেন। তো 1 কেজি আটার জন্য এটা দরকার, তাহলে পারফেক্ট একটা শেপ আসবে। তো আমি এরপর কি ভালো করে এটা ফুটিয়ে নিতে হবে, অনেক ভালো করে, মানে একটু টানাইতে হবে যাতে করে মানে এটা নষ্ট না হয়ে যায়। এর জন্য ভালো করে ফুটন্ত হয়ে গেলে আপনারা এটি যা করতে হবে ঠান্ডা করে নেবেন। ফুটন্ত গরম দুধে দিলে এটা হবে না। তাই আমি দেখেন যে একটু ঠান্ডা হয়ে আসছে। আমি পিঠেগুলো আপনাদের একটু ঠান্ডা করে নেবেন এবং দুধও ঠান্ডা করে নেবেন। তারপর সবগুলো এক এক করে দিয়ে দেবেন। আমি এখন দেখাবো আপনাদের কীভাবে পারফেক্ট হয়েছে। এই দেখেন আমার পারফেক্ট সাথে সাথেই ভিজে গেছে অনেকটা। তো কেমন লাগছে অবশ্যই জানাবেন। পিঠেগুলো আপনারা এরকম বানিয়েতে চাইলে আমার ভিডিওটা কেমন লাগছে, প্রথম ভিডিও আসলে একটুখানি নার্ভাস লাগে। পিঠেগুলো একবারে আধা ঘন্টার ভিতর ভিজে কি পারফেক্টভাবে হয়েছে ভালো করে দেখে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে রাখবেন।